সরকারের একটি পক্ষ জুলাই বিপ্লবীদের বিপদগামী করেছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, ৭২-এর সংবিধান বলবৎ রেখে বিপ্লবীদের সাথে উপহাস করেছে অধ্যাপক ইউনূসের সরকার। এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সমালোচনা করেন বক্তারা। পলিসি প্লেনামের আয়োজনে জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপ আলোচনা হয় রাষ্ট্র গঠনে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2 দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে দ্বিতীয় সেশনে বক্তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশ ও জাতির উন্নয়ন অসম্ভব। সততার চেষ্টা ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে সন্তানদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব। ছেলে মেয়েদের রক্ত কেন আবার ঝরল? কেন আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না? আমরা এই একটা বছরে কি করলাম যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারলাম না? যেন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আগে যেই ফ্যাসিবাদ ছিল সেটিকে আমরা নতুন রূপে দেখতে পাবো। ভারত ও ভারতপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য দেশে নানা সংকট তৈরি হয় উল্লেখ করে তারা বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রের অনুমতিতে সিদ্ধান্ত নিতে চায় তারা কখনো বাংলাদেশপন্থী হতে পারে না। জিএম কাদের যখন বলেন আমাকে সিদ্ধান্ত বা কি আলোচনা হয়েছে বলতে পারবো না, ভারতের অনুমতি নিয়ে বলতে হবে, এই দল কি করে বাংলাদেশপন্থী দল হয়? আপনার এই দেশের বিচার ব্যবস্থা না থেকে বিদেশের ইউএনডিপি, আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার সাথে কোনো চুক্তি করবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন বক্তারা। জুলাইয়ের বিপ্লবীদের বিপদগামী করার অভিযোগও তোলেন তারা। ছাত্রদেরকে যারা গাইড করেছে, কিছু কিছু লোক যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, তারা তাদেরকে মিসগাইড করে এটাকে ৭২-এর সংবিধানের ভিতরে নিয়ে গেছে এবং এই ৭২-এর সংবিধানে জাতি যত গণ্য করে। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করায় এটি বাস্তবায়নে সরকার সফল হবে কিনা সে নিয়ে শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।